আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার আব্বাকে গোসল করিয়ে দিচ্ছি। আমার আব্বা এরকম একটা মানুষ ছিল, শীত বর্ষা কোনো দিনই গোসল না করা হতো না। আর এখন একটানা 3 মাস তাকে কেউ গোসল করাতে পারেনি। জোর করে আমার ভাই এবং মা গোসল করিয়ে দিয়েছিল। তারপর আমি যখন ঈদে আসি, এসে আমি একটু গোসল করিয়ে দিলাম। দেখেন তার শীত লাগতেছে, তো উঠে চলে যাচ্ছে। জোর করে গোসলটা করিয়ে দিলাম। আমার বাবার বাড়ি তখন বিদ্যুৎ ছিল না, টর্চ লাইট জ্বালিয়ে কোরআন শরীফ পড়তো অনেক রাত জেগে। রমজান মাসে 30টা রোজা থাকার পরও আরো অনেক অনেক রোজা থাকতো আমার আব্বা। কিন্তু এখন আমার আব্বার মাথায় ভালোভাবে কাজ করে না, কাউকে ভালো করে চিনতে পারে না, কি বলছে সেটাও বুঝতে পারে না। আমার আব্বা পেশায় ছিল একজন রাজমিস্ত্রি। আমি যখন ছোটবেলায় না খেয়ে ঘুম পড়তাম, তখন আমার আব্বা এসে গাড়ি করে নিয়ে যেয়ে রান্নাঘরে যায়, সবাই একসঙ্গে খাবার খেতাম। আমরা মেয়েরা বাবা মার ভালোবাসাটাকে তখন বেশি বুঝতে পারি যখন আমরা পরের ঘরে যাই। সব বন্ধুদের কাছে আমার একটাই কথা, আমরা যখন বাবা মার কোনো কিছু হলে খবর পাবো, তখন আমরা বাবার বাড়ি যাব। ভালো হোক বা মন্দ, ভাই এবং ভাইয়ের বউই কিন্তু তাদের সারা জীবন দেখবে। তাই আমরা বোনেরা যেন তাদের সাথে গন্ডগোল না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।